তিন সিস্টেমে ব্যবসা করবেন। কয় সিস্টেমে? সবাই বলেন, আরো জোরে বলেন। এক নাম্বার হচ্ছে মুশারাকা সিস্টেম। মুশারাকা, পার্টনারশিপ। আমি আপনি শেয়ার, ৩-৪ জন মিলে শেয়ার, আমার টাকা আপনার টাকা, আর দুজনে মিলে ব্যবসা করব। আমার যদি ধরেন ৪ লক্ষ টাকা হয়, আপনার যদি ৬ লক্ষ টাকা হয়, তাহলে যেই লাভ হবে তার 60% নেবেন আপনি, 40% নেব আমি। লসও যদি হয় 60% আপনার উপর, 40% আমার উপর। এই ব্যবসাকে বৈধ করেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহ। ২ নম্বরে হচ্ছে আল মুদারাবা। মুদারাবাও বৈধ। মুদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম। আল্লাহ আমারে কোনো টাকা দেয় না, আমি মিসকিন, আমি ফকির, আমি দেব শ্রম, আপনি দিবেন টাকা। কত পার্সেন্ট লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব। কিন্তু লস হলে আমার কোনো লস নাই, কারণ আমার শ্রম আপনার টাকা, আমি যে খাটছি এটাই তো আমার লস। ঠিক কিনা? কথা বলেন। আর টাকা যেহেতু আপনার, পুরো লস নেবেন আপনি। এই সিস্টেমও ব্যবসা যায়। ৩ নাম্বার হচ্ছে আল মুরাবাহা। বুঝার চেষ্টা করেন, আমার ঘরে ফ্রিজ নাই, ফ্রিজের দাম ১ লক্ষ টাকা। কয় লাখ টাকা? আপনি আমারে বাজার থেকে ১ লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে ১,২০,০০০ টাকায় বিক্রি করবেন। এটা আমি কিস্তিতে দিব আপনারে, ৬ মাসের কিস্তিতে দিব। আপনার লাভ হচ্ছে আপনি ১ লক্ষ টাকা দিয়ে কিনে ১,২০,০০০ বিক্রি করছেন, ২০,০০০ লাভ। আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই, আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম, কিস্তিতে দিয়ে ৬ মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম। এটাকে বলে মুরাবাহা। শাহজালাল ইসলামী ব্যাংক, আল রাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড, এই তিনটার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে। আল মুদারাবা, আল মুশারাকা, আল মুরাবাহা। যেই সিস্টেমে আপনি করেন না কেন, এগুলোর কবুল করে নিবে কে? আল্লাহ। কিন্তু এগুলো না করে ১০০ টাকার বান্ডিল দিয়ে বললেন এই নাও ১০০ টাকার বান্ডিল, এখানে ১০,০০০ টাকা আছে, সুদে লাগালাম, মাসে দিবা ১,০০০। কয় হাজার? আরো জোরে বলেন। এখন মাস শেষে ১,০০০ দিতে পারে না, ওইটার উপর আবার বাড়তে শুরু করলো। আল্লাহ বলে লা তাকুলু আর রিবা আদাআফাম মুদাআফা। খবরদার, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, মাহাজনী সুদ খেও না। কার কথা? আরো জোরে বলেন, কথাটা কার? মাহাজনী সুদ খাওয়া যাবে না, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না। তাহলে ব্যাংকের সুদ খাওয়া তো যাবে না? ব্যাংকের সুদ খাওয়া যাবে না। ব্যাংকের সুদও হারাম, আর চক্রবৃদ্ধি হারে মাহাজনী সুদ, এটা অনেক ভয়ঙ্কর হারাম। গ্রামে গঞ্জে এরকম আছে না নাই? ১০,০০০ টাকায় মাসে ১,০০০ টাকা সুদ। কথা কন, কথা কন, কথা কন। আছে। এখন দিতে পারে না, সুদ আবার বেড়ে যায়। এখন ২,০০০ হয়ে গেছে, এরপরের মাসেও দিতে পারে না, ৩,০০০ হয়ে যায়। এরপরে কে আসলটা দেয়া লাগবে না, তুই সুদ চালা। কি চালা? সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই, ভিটা নাই, জমি নাই, টিউবওয়েল নাই, পরনের লুঙ্গিও নাই। আছে না নাই? এটার বলে মহাজনী সুদ, এটার বলে চক্রবৃদ্ধি হারে সুদ। এই সুদ খাওয়া যাবে না। এজন্য সুদ আপনি খেলে এই সুদের, এই সম্পদের ভেতরে কোনো বরকত নাই, এটাকে ধ্বংস করে দিবে কে? চিল্লায় বলেন কে? এজন্য আপনি ব্যবসা করবেন। আল্লাহ বললেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম, সুদকে করলাম হারাম। এখন আমরা সুদ খাবো না ব্যবসা করব? জোরে বলেন, সুদ না ব্যবসা? ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে। আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব, লস নিব না, এটা ব্যবসা হবে? এটা সুদ হবে। এটা কি হবে? চিল্লায় বলেন, কি হবে? এরপর ইসলাম বলে লা মাইসার, কোন জুয়া চুরি থাকবে না। বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই, মানে লটারি নাই। কিন্তু বাংলাদেশে লটারি সিস্টেম আছে না নাই? ১০ টাকায় ৪০ লক্ষ টাকা আছে না নাই? এটা সরাসরি জুয়া চুরি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এর কারণ হচ্ছে আমরা ১০ টাকা দিয়ে লটারি কিনি, পাই এরকম একটা কাগজ, এই লটারির একটা নাম্বার থাকে এখানে, ঠিক কিনা? আর লেখা আছে ১০ টাকায় প্রথম পুরস্কার ৪০ লক্ষ টাকা। লক্ষ লক্ষ মানুষ ১০ টাকা দিয়ে এটা কিনে। কেনার পর যেদিন ড্র হবে, রাফেল ড্র, একজন পায় ৪০ লাখ, আরেকজন পায় ৩০ লাখ, আরেকজন পায় ২০ লাখ, আরেকজন ১০ লাখ, পঞ্চম পুরস্কার পায় ১ লাখ, আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে ভিজায় খায়। চিল্লায় কোন ঠিক কিনা? এটার নাম হচ্ছে জুয়া চুরি, এটা জায়েজ নাই। কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয়, এটাকে জায়েজ করার সিস্টেম আছে। এই ১০ টাকার লটারির, যখন আপনি লটারিটা কিনবেন, আপনাকে যদি একটা কলম দিয়ে দেয়, তাহলে কেমন যেন আপনি ১০ টাকা দিয়ে একটা কলম কিনলেন। এটা ব্যবসা, এটা হচ্ছে ব্যবসার সুরা। এটা জায়েজ আছে না নাই? তার মানে লক্ষ লক্ষ মানুষ যখন লটারি কিনলো, সাথে পেল একটা কলম। এরপরে ড্র হওয়ার পরে একজন পাবে ৪০ লাখ, আরেকজন ৩০ লাখ, একজন ২০ লাখ, আরেকজন ১০ লাখ, আর লক্ষ লক্ষ সবাই পাইছে একটা করে কলম।
তার মানে আমরা সবাই কিছু না কিছু পাইছি। চিল্লা এখন ঠিক কিনা? এই সিস্টেমে যদি করেন তাহলে এটারে বৈধ করে দিবে কে? জোরে বলেন কে? এরপরে ইসলাম বলেন নো আনসার্টেইনটি। কোন ব্যবসার মধ্যে আনসার্টেইনটি থাকতে পারবে না, সুনিশ্চিত হতে হবে সবকিছু। লা দারারা ওয়ালা দারার ওয়ালা গারারা ফিল বাই। বেচা কিনার মধ্যে কোনো ধোঁকাবাজি থাকতে পারবে না, অনিশ্চিত